সমস্ত বাঙালির একটা বিরাট অংশকে ধর্মের নামে আর রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীর নামে যা উস্কে দিয়ে এসআইআর এবং এনআরসির পক্ষে এনেছে, তাদের হিসেব কিন্তু এই পশ্চিমবাংলার মানুষ করবে, আমি বলে দিচ্ছি। লাটে যখন হিন্দু বাঙালিদের নাম কাটা যাবে, তখন এখানে এরা বিজেপির যারা আজকে বারবার অভয় বাণী দিচ্ছে যে আমরা শুধু রোহিঙ্গা ধরবো, মুসলমান অনুপ্রবেশকারী ধরবো, আসলে তো ব্যাপারটা তা নয়। কারণ কোটি কোটি মুসলমান তো এখানে ঢোকেনি বাংলাদেশ থেকে, আর কোটি কোটি রোহিঙ্গাও এখানে আসেনি। ভারতীয় জনতা পার্টি আরএসএস এরা আসাম থেকে ট্রেনিং নিয়েছে কিভাবে বঙাল খেদা করা যায় এবং কিভাবে দেশ জুড়ে বাঙালিদের উপরে একটা অন্যায় অত্যাচার নামিয়ে আসা যায়। এই শান্তনু ঠাকুর সে দিল্লির দালালি করতে গিয়ে নিজের সমাজের ধ্বংস ডেকে আনছে হতে পারে। কারণ পশ্চিমবঙ্গের জনগণ তাদের পাশের রাজ্য আসাম থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল, সেটা তারা নেয়নি। বেশিরভাগই লোকেরা এখন ওই হিন্দুত্ববাদী রাজনীতির খপ্পরে পড়েছে এবং তারা যেটা বোঝাচ্ছে সেটাতে নিয়েই ধেই ধেই করে নাচছে। এরা এর বিভীষিকাটা এখনও বুঝতে পারেনি, কারণ তাদের নিজেদের উপর দিয়ে যায়নি। আমি দীর্ঘদিন এই বিষয়গুলো নিয়ে কাজ করছি। এসআইআরটা অনেকে বলছে যে ঘুরিয়ে এনআরসি করছে, আমারও তাই মনে হয়। তার কারণ হচ্ছে এতগুলোর কাগজপত্রের কি দরকার। এসআইআর যেটা এর আগে হয়েছিল তাতে তো এরকমভাবে হয়নি, সেই ফর্মও আমার কাছে আছে। তো এইবার এত শত আয়োজন কিসের জন্য? আমরা এর আগে দেখেছি যে যেগুলো ভোটার লিস্ট রিভিশন বা এই সমস্ত হতো, সেটার মোটিভ ছিল ইনক্লুশন, মানে যাদের নাম আছে তাদের নামও ইনক্লুড হবে এবং সেই সাথে নতুন যারা ভোটার এসছে তাদেরও নামকে সংযোজন করা হবে, এক্সক্লুশন নয়। কিন্তু এবার আমরা একটা এই বিজেপির রাজত্বে, বিজেপির এই 10-12 বছরের রাজত্বে একটা নতুন জিনিস দেখলাম যে এদের সব কিছুই হচ্ছে এক্সক্লুশন। এনআরসি এক্সক্লুশন, আমরা অবৈধ অনুপ্রবেশকারী ধরবো, রোহিঙ্গা ধরবো, আমি তো রোহিঙ্গা বলি, আমি রোহিঙ্গা বলি না, রোহিঙ্গা ধরবো, কোটি কোটি মুসলমান ঢুকে গেছে, এগুলো আমি আগে আসামে শুনতাম। ভারতীয় জনতা পার্টি আরএসএস এরা আসাম থেকে ট্রেনিং নিয়েছে কিভাবে বঙাল খেদা করা যায় এবং কিভাবে দেশ জুড়ে বাঙালিদের উপরে একটা অন্যায় অত্যাচার নামিয়ে আসা যায়। এখানে একটা প্রশ্ন আসছে, আমি একটু ইন্টারাপ্ট করছি, যে 12টি কেন্দ্রশাসিত অঞ্চলের কথা, রাজ্যের কথা বলা হয়েছে, সেখানে তো আসামের নাম উল্লেখ করা হয়নি। আমরা দেখেছি আসামের সামনে নির্বাচন, তাহলে একমাত্র বিজেপি শাসিত রাজ্য বলে কি আসাম এনআরসি বা এই এসআইআর তথাকথিত এই পদ্ধতি থেকে বাদ গেল? ওরা একটা মানে আজব রকমের একটা নতুন তত্ত্ব দিয়েছে ইলেকশন মানে নির্বাচন কমিশন। সেটা হচ্ছে যেহেতু ওখানে এনআরসি হয়েছে সেই জন্য আমরা ওখানে এসআইআর করছি না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে কেন এসআইআর হবে না? এসআইআর যখন যেখানেই নির্বাচন হচ্ছে সেখানেই হচ্ছে,